হুগলি নদীর উপর নির্মিত কলকাতা এবং হাওড়ার সংযোগকারী ব্রিজ হাওড়া ব্রিজ এতই চমৎকার একটি ব্রিজ যার মাঝখানে না তো কোনো পিলার আছে আর না এটিতে কোনো নাট বোল্টের ব্যবহার হয়েছে। কেন ঠিক 12টার সময় এই ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয়? সত্যি কি এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ, নাকি এই ব্রিজের অন্য কোনো নাম রয়েছে? বলা হয় যে ব্রিজের নাকি একটি চাবিও রয়েছে যা আজও ব্রিটিশরা ভারতকে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, হাওড়া ব্রিজ নিয়ে এমন অনেক গল্পই আছে যেগুলোর পেছনের সত্যতা কেউই জানেন না, এমনকি হাওড়ার বাসিন্দারাও জানেন না। তবে আপনি যদি এই গল্পগুলির পেছনের সত্যতা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্বাগত আপনাকে অদ্ভুত বাংলার আরো একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করে থাকেন তাহলে আপনার দাদি নানির মুখ থেকে কখনো না কখনো এমন গল্প তো নিশ্চয়ই শুনেছেন যে যখনই কোনো বড় বাঁধ বা কোনো বড় সেতু তৈরি করা হয় অথবা কোনো বড় পুকুর খনন করা হয় তখনই মানুষের বলি চাওয়া হয়। বলা হয় যে যখনই কোনো বড় কিছু করা হয় তখনই ত্যাগ স্বীকার করতে হয়, অর্থাৎ কিছু মানুষকে তাদের প্রাণ হারাতে হয়, তারপরেই তৈরি জিনিসটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে। হাওড়া ব্রিজ নিয়েও একই কথা বলা হয়। মানুষের মধ্যে এই গল্পটি অনেক জনপ্রিয় যে হাওড়া ব্রিজের মতো একটি বড় ব্রিজ নির্মাণ করতে গিয়ে অনেক লোককে বলি দেওয়া হয়েছিল। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর কোনো নির্মাণ কাজে বলি দেওয়ার কোনো নিয়ম নেই। তাছাড়া কোনো দেশের সরকার কখনোই এই ধরনের অন্যায় কাজকে প্রমোট করবে না। 75 বছর ধরে কলকাতার পরিচয় হয়ে থাকা হাওড়া ব্রিজ বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে এই সেতুটি বোমা হামলার শিকার হয়েছে সেখানে এটি ভারতকে উন্নয়ন হতেও দেখেছে। বন্ধুরা, হাওড়া ব্রিজের ইতিহাস জানতে হলে আমাদের সেই সময়ের ইতিহাস খুঁজে বের করতে হবে যখন এটি তৈরি করা হয়েছিল। কিন্তু তার আগে আমরা এটা জানবো যে কেন এই ব্রিজটিকে ঠিক 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। আসলে যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছিলেন তারা এটিকে ঠিক 12টার সময় বন্ধ করার কথা বলেছিলেন। বলা হয় যে তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে ব্রিজটি ঠিক 12টার সময় বন্ধ করে দিতে হবে, না হলে ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কেউই জানে না যে এটি দিনে 12টায় বন্ধ করতে হবে না রাত 12টায়। এই কারণে ঘড়িতে যখনই 12টা বাজে তখনই হাওড়া ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ আগে ভিডিওতে আমরা আপনাকে বলেছিলাম যে হাওড়া ব্রিজ সম্পর্কে বলা হয় যে এটির একটি চাবিও রয়েছে যা আজ পর্যন্ত ব্রিটিশরা ভারতকে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, সেই চাবি সম্পর্কে বলা হয় যে ওই চাবির সাহায্যে নাকি এই সেতুটি খোলা যেতে পারে। মানে এই সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যখনই এই সেতুর নিচ দিয়ে বড় কোনো জাহাজ পার হবে তখন যেন এটি মাঝখান থেকে খুলে দেয়া যেতে পারে এবং জাহাজটি পার হয়ে যাওয়ার পর যেন এটিকে আবারও বন্ধ করা যেতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্রিটিশরা এই সেতুটি অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করেছিল। তবে চাবি থাকার কথাটি কতদূর সত্য তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যদি এই সেতুটির ইতিহাস অনুসন্ধান করা হয় তবে জানা যায় যে এটি 1942 সালে তৈরি করা হয়েছিল এবং 3রা ফেব্রুয়ারি 1943 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে ব্রিজটি যখন তৈরি করা হয়েছিল সেই সময়ে এটি পুরো পৃথিবীতে 3য় দীর্ঘতম ব্রিজ ছিল। বন্ধুরা, এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে হাওড়া ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিল, কিন্তু এর পেছনের আসল কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না। আসলে ওই সময় কলকাতা এবং হাওড়ার মধ্যে হুগলি নদীর উপরে কোনো সেতু ছিল না। মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করত। কিন্তু 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হওয়ার পর 1874 সালে 22 লক্ষ টাকা